24x7 নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে যাকে এর মধ্যে পেয়ে গেছি, তিনি কিন্তু প্রাক্তন বিধায়ক এবং সম্প্রতি তিনি তৃণমূল দল থেকেও তিনি পদত্যাগ করেছেন এবং তার আরেকটি পরিচয় আছে, তিনি কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবী এবং ওঙ্কারনাথ মিশনের সাথে বিভিন্ন সমাজসেবামূলক কর্মের সাথে তিনি যুক্ত। তিনি হচ্ছেন সৌরভ চক্রবর্তী। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের এই সরাসরি কথার এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে আমি কৃতজ্ঞতা জানাই। দাদা, আমার একটা প্রধান প্রশ্ন যে তৃণমূল থেকে তো সম্প্রতি আপনি পদত্যাগও করেছেন এবং আলিপুরদুয়ার থেকে এর আগে আপনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি ছিলেন, বিধায়ক ছিলেন। তা এই পদত্যাগটা কি টিকিটটা এবারের ইলেকশনে না পাওয়ার জন্য? না না, সেরকম কিছু ব্যাপার নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, তারা আমাকে বহুদিন ধরেই পুরোপুরি সাইডলাইন করেছিল এবং সমস্ত পদ থেকে আমাকে সরানোও হয়েছিল। ঠিক আছে, আমাকে সরকারি এসজেডি থেকে শুরু করে বিভিন্ন যে দায়িত্ব, সেখান থেকে ইভিন ইফ আমার সিকিউরিটিও তুলে নেওয়া হয়েছিল 24 সালে। সবাই জানেন এটা পশ্চিমবঙ্গে। তখন লোকসভা নির্বাচনে কেন হারলো, কি হলো না হলো, ঠিক আছে, এবং তারপরে সংগঠনের অভ্যন্তরে প্রতিযোগিতা, ঠিক আছে, এবং নিজেদের পছন্দের লোককে বসানোর প্রক্রিয়া, তার জন্যই তো আজকে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্বাচনটা হেরে গেল, মানুষ তা প্রত্যাখ্যান করেছে। তো সেটা সবার জানা। সুতরাং পদত্যাগ বা কাজই ছিল না, কোনো দায়িত্বই ছিল না, কোনো নির্বাচনে আমাদেরকে কোনো ডেকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি এবং কার্যত আমাকে বহুদিন ধরেই বলা হচ্ছিল আইপ্যাকের তরফ থেকে বা ধরুন অন্য সংগঠনের তরফ থেকে যে কিছু করার দরকার নেই, তৃণমূল এমনি খুব ভালো রেজাল্ট করবে, কিছু করার দরকার নেই। তো দল ভালো রেজাল্ট করবে আমাদেরকে বাদ দিয়ে, তো আমাদের কি আছে? আর আমি বর্তমানে ওঙ্কারনাথ মিশনের সাথে যুক্ত হয়েছি, দায়িত্ব নিয়ে কাজ করছি। সুতরাং রাজনৈতিকভাবে আমি সরাসরি যুক্ত এখন আর নেই, ঠিক আছে। তবে রাজনীতি তো ধর্মের বাইরে নয়, ঠিক আছে, নিশ্চয়ই রাজনীতি করব। তবে তৃণমূল কংগ্রেস কি করছে বা তৃণমূল কংগ্রেসের যে আমাদের সাথে কি হয়েছে, আমি সহ সারা বাংলায় আমি যাদেরকে নিয়ে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম, তাদের সাথে কি ব্যবহার হয়েছে মানুষ এটা জানে, মানুষ এটা জানে। দাদা, কোথাও না কোথাও এর একটা ক্ষোভও একটা প্রকাশ পেল এবং কোথাও না কোথাও আমরা এর আগেও কিছু কিছু ক্ষেত্রে দেখছিলাম যে পুরনো কর্মীদের সঙ্গে যে নতুন বা যুবদের একটা সংঘাত, একটা জায়গা তৈরি হচ্ছিল তৃণমূলের। তা সেখান থেকেই কি মনে হয় আজকে যে এত বড় তৃণমূলের বিপর্যয়, সেটা থেকেই কিন্তু আপনিও একজন দলের পুরনো কর্মী, সেই যোগ্য সম্মানটা কিন্তু আপনিও পাননি, কি বলবেন? দলের নেতা বা নেত্রী যখন সরাসরি দল দেখে না, দল যখন কোনো এজেন্সির মাধ্যমে আসে, তখন করাপশন হয়। এটা হচ্ছে দলীয়, এটা বলবো রাজনৈতিক করাপশন। এখন তো প্রশাসনিক করাপশন দেখছেন, কিন্তু রাজনৈতিক করাপশনও আছে। কাকে পদ পাইয়ে দেব, কাকে এগিয়ে দেব, ঠিক আছে, কার কত র্যাঙ্কিং, ঠিক আছে, কোথায় কত পার্সেন্টেজ ভোট এবং কাকে কিভাবে উঠাতে হবে, নামাতে হবে, কিভাবে পঞ্চায়েতের টিকিট দেওয়া আছে, কিভাবে কাউন্সিলরের টিকিট দেওয়া আছে, কিভাবে এমএলএর টিকিট দেওয়া আছে, সবাই জানে। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে মনে করা হয়নি এবং ক্ষোভ তো থাকবেই। আমি নিজে উত্তরবঙ্গে 2-3টে জেলাতে আমি দলকে প্রতিষ্ঠা করেছি। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সংগঠনটা আমি তৈরি করেছিলাম। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও সেখানে সংগঠন তৈরি করতে পারেনি এবং আমি তখন রাজ্য রাজনীতি ছেড়ে ওখানে গিয়ে সংগঠনটা করেছিলাম। তারপর আমাকেই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি, সরিয়ে দিয়েছে, সবসময় অবজ্ঞা করেছে, সবসময় অপমান করেছে। কখনো দিয়েছে আবার কেড়ে নিয়েছে, দিয়েছে কেড়ে নিয়েছে। এগুলো তো ছেলে খেলা নয়, রাজনীতিটা মানুষের জন্যে। তো যাই হোক, দল চাইনি, আমরা করিনি, তাই তো ন্যাচারাল করছে। আজকে ফলাফল মানুষ দেখতে পাচ্ছে। ধর্ম কখনো রাজনীতির ঊর্ধ্বে নয়, রাজনীতির মধ্যে ধর্মও রয়েছে। তা এই বিষয়টাকে তুমি কি বলবে? আগে গীতা পড়তে হবে, গীতা পড়তে হবে, রামায়ণ পড়তে হবে, মহাভারত পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, সময় করে পড়তে হবে এবং যখন পড়া শুরু করবেন তখন শেষ না করে ওঠা যাবে না এবং আগামী জেনারেশনকেও পড়াতে হবে। রাজনীতি ধর্মের বাইরে নয়, ধর্মই রাজনীতিকে জন্ম দিয়েছে বা শিখিয়েছে। যারা রাজনীতি করেছে ধর্মই তাদের শিখিয়েছে। আজকে আমরা সনাতনী হিন্দু ধর্মের কথা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গুরুত্ব দিয়েছেন, তার সাথে আজকে আমার দেখাও হয়েছে, তিনি আমার সাথে কথাও বলেছেন, ভালো লেগেছে। আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন,
তিনি সনাতনী হিন্দু ধর্মের কথা বলছেন, মন্দিরদের জন্য গ্র্যান্ট করেছেন, মঠের জন্য গ্র্যান্ট করেছেন। ভারতবর্ষের যে সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, সেটাকে ধর্মকে কেন্দ্র করেই। সুতরাং সনাতনী হিন্দু ধর্ম, তার প্রচার এবং প্রসার, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। এবং ধর্মের বাইরে রাজনীতি কোনোদিনই সম্ভব নয়। আমাকে আমার একটা শেষ প্রশ্ন, যে আবার যদি কোনো রাজনৈতিক ক্ষেত্র থেকে যদি সমাজসেবা করার বা সেবামূলক কাজ করার যদি সুযোগ পাও, তুমি কি ইচ্ছুক? নিশ্চয়ই। রাজনীতিতে তো আমি আছি, রাজনীতি ছেলেবেলা থেকে করেছি, আবারও করব, নিশ্চয়ই করব। তবে এই মুহূর্তে আমি ওঙ্কারনাথ মিশনের কাজ করছি। মানুষের সেবা করার জন্যে সবসময় কোনো পদের দরকার হয় না, ঠিক আছে? তো পদ ছাড়াও কাজ করা যায়, আমরা সেটা করছি, মানুষের সঙ্গে থাকব। তারপর মানুষই ঠিক করে দেবে আগামী দিনে যে আমি কি করব। কোনো লক্ষ্য করে, কোনো লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি না। অনেকে হয়তো ভাবছেন যে আমার কোনো একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কেউ কেউ বলছেন, এরকম কোনো উদ্দেশ্য আমার কিছু নেই। আমি মানুষের সাথে থাকতে চাই। আমাকে তো রাজ্যে কাজ করতে দেওয়া হয়নি। আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে তো আমি একজন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে যোগ দিয়েছিলাম কাজ করার জন্যে, বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার জন্যে। আমাকে তো করতে দেওয়া হয়নি। তা আমি সেই কাজটা অন্য সংগঠনের মাধ্যমে করে মানুষের উপকার করতে চাই, মানুষের সাথে আপাতত থাকতে চাই, কাজ করে দেখাতে চাই। তারপর একদিন ঠাকুরই সব ঠিক করে দেবে। আবারও কিন্তু আমরা শুনতে পেলাম যে পুরনো কর্মী তারা কিন্তু যোগ্য সম্মান পায়নি তৃণমূলের কাছ থেকে, সেই ক্ষোভও কিন্তু আবারও উঠে এলো এই সৌরভ চক্রবর্তীর সাথে কথা বলতে বলতে। আমরা যেটাগুলো শুনলাম বিবিধ বিষয়, আর এরম ধরনের সব খবর দেখতে হলে দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।